তা একজন শিকারী ছিলেন। সেই শিকারী খুব ভালো শিকার করতেন, কিন্তু তার থেকেও অদ্ভুত ব্যাপার, যে শিকারটা উনি করতেন সেই শিকারটা নিয়ে আসার জন্য তার কাছে একটা কুকুর ছিল। সেই কুকুরটার অদ্ভুত একটা ক্ষমতা ছিল, যে ক্ষমতা কিন্তু কারোর মধ্যে ন্যাচারালি থাকে না। সেই কুকুরটা কিন্তু জলের উপর দিয়ে দৌড়তে পারত। এখন ওই ভদ্রলোক যখনই শিকার করতেন, কোনো জিনিস যখন জলের উপর গিয়ে পড়তো, ওই কুকুরটি দৌড়ে গিয়ে সেই জলের উপর থেকে সেই জিনিসটি নিয়ে আবার চলে আসতো। এখন সে ভদ্রলোক এই জিনিসটা দেখে তো নিজে নিজে খুব গর্ববোধ করতেন। একদিন উনি ঠিক করলেন তার বন্ধু বান্ধবদের ডাকবেন, ডেকে তার এই কুকুরের যে কারনামা আছে সেই কারনামা বন্ধু বান্ধবদের মধ্যে দেখাবেন, এবং দেখালে উনি নিজেও গর্ববোধ করবেন, সেরকম একটা ওনার ইচ্ছা। তা যেমন ভাবনা তেমন কাজ। একদিন উনি ওনার সমস্ত বন্ধু বান্ধবদের ডাকলেন তার বাড়িতে লাঞ্চ করার জন্য। তা বন্ধু বান্ধবরা সকাল থেকে এসে হাজির, উনিও গেলেন বন্ধু বান্ধবদের নিয়ে শিকার করতে। তা শিকার যখন কমপ্লিট হয়ে গেল, কুকুরটি কিন্তু যথারীতি জলের উপর থেকে দৌড়ে চলে গেল এবং ওই শিকারটি নিয়ে পাড়ে চলে আসলো। তা বাকি বন্ধুরা কিন্তু সেই জিনিসটা দেখলো, কিন্তু দেখে কেউ কোনো ধরনের কোনো কথা বললো না। সেই ভদ্রলোকও তো অবাক হয়ে গেছে যে এত বড় একটা জিনিস তার বন্ধুরা দেখলো, ফলো করলো, কিন্তু তারপরেও কোনো কথা তাকে বললো না। তা ভদ্রলোক আর থাকতে পারলো না, যখন লাঞ্চ চলছে তখন তার বন্ধুদেরকে বলল, কুকুরটার মধ্যে কোনো বিশেষত্ব তোমরা ফলো করেছো? তার বন্ধুরা তাকে বলল, হ্যাঁ ফলো করেছি, তোমার কুকুর সাঁতার জানে না। তা বন্ধুরা, ছোট্ট গল্প, কিন্তু এই ছোট্ট গল্প থেকে কিন্তু আমরা একটা বড় জিনিস শিখতে পারি। আমাদের লাইফেও কিন্তু এই ধরনের অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা কিনা আমাদের যে পজিটিভ দিক রয়েছে সেই পজিটিভ দিক কখনো দেখতে পারে না, অথবা দেখলেও সেই জিনিসটা কিন্তু প্রকাশ করে না। উল্টে আমাদের মধ্যে যদি কোনো ওই পজিটিভের মধ্যেও কোনো নেগেটিভ জিনিস সে খুঁজে পায়, সেই জিনিসটার দিকেই কিন্তু সে নজর দেয়, এবং সেই জিনিস যদি আমাদের কানে বারবার করে সে বলতে থাকে, তাহলে কিন্তু আমাদেরও কনফিডেন্সের অভাব বোধ হয়। সুতরাং আমাদেরও সবসময় বন্ধু চুজ করার জন্য অবশ্যই এমন ধরনের বন্ধু চুজ করতে হবে যারা কিনা সবসময় আমাদের পজিটিভ দিকই দেখতে পায়। এছাড়াও কোনো নেগেটিভ দিক যদি আমাদের থাকে, তাহলে সেই জিনিসটা আমাদের ধরিয়ে দেয়, আমাদের সেই জিনিসটা কারেকশন করার জন্য অথবা ভবিষ্যতে উন্নতি করার জন্য। আমাদের এমন কোনো বন্ধু রাখা উচিত না যারা কিনা সমস্ত কিছুর মধ্যেই নেগেটিভ জিনিসটা খুঁজে পায় এবং সেই জিনিসটাকে পয়েন্ট আউট করে আমাদের কনফিডেন্স ডাউন করার চেষ্টা করে। আশা করি বন্ধুরা ভিডিওটি হেল্পফুল হবে এবং ভিডিও থেকে আমরা কিছু শিখতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।